আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বেই বোন, আজ ১৬ জিলহজ বুধবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া আমরা যদি সকালে বিকালে ৭ বার করে পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের চাহিদাগুলো পূরণ করে দিবেন। এ কথাটি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম স্পষ্ট উল্লেখ করেছেন, হাদিসে এসেছে। সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা, তোমরা এই দোয়াটি পাঠ কর, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ আকবর। সেই দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের অনেক সময় অনেক দিকে নষ্ট করেছে। আমরা অনেক দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফরমানের দিকে সময় নষ্ট করেছি। প্রিয় দিনী ভাই বোন, কোরআন হাদিসের কথাগুলো শুনেন। অন্তত আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন, গীবত থেকে বেঁচে থাকবেন, মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকবেন। এজন্য আমি যেই দোয়াটি শিখিয়ে দেব, সেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। বলেছেন নবীজি, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। আমাদের চাহিদার কোনো অভাব নাই। অভাব বলতে সব আছে, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এত চাহিদা, হাত্তাল মউত পর্যন্ত আমরা চাইতে থাকি, আমাদের চাহিদার কোনো শেষ নাই। এজন্য যা যা আপনার প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি পাঠ করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের চাহিদাগুলো পূরণ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি শিখার চেষ্টা করবেন। এটা কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করতে পারেন, আপনার স্বামী পরকীয়া করে দোয়া করতে পারেন, আপনার স্ত্রী পরকীয়া করে দোয়া করতে পারেন, আপনার ছেলে মেয়ে কথা শুনে না দোয়া করতে পারেন। হালাল ওয়েতে যে কোনো উদ্দেশ্য নিয়ে দোয়াটি পাঠ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি দেখতেছেন, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। এটি কোরআন হাদিসের ভিডিও। আপনার একটা ঈমানি দায়িত্ব আছে। ভিডিওটি আপনি যেভাবে দেখতেছেন, অন্যান্য ভাইয়েরা যেন দেখতে পারে। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আপনার ভাই বোন আত্মীয়-স্বজন যারা আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আল্লাহু আকবার। ভিডিওটি শেয়ার যদি করে দেন, অবশ্যই সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর যদি পারেন, লাইক চিহ্ন আছে, একটা লাইক করে ফেলুন। লাইক করলে গ্রোথ বেড়ে যাবে। গ্রোথ বেড়ে গেলে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে, অটোমেটিকলি চলে যাবে। আর যদি পারেন, সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, আর যদি আপনি চান আমাদের এই চ্যানেলে আপনি যদি নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন আপনার মোবাইলে আমাদের এই চ্যানেল থেকে একটা ভিডিও চলে যাবে। আল্লাহু আকবার। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। অটোমেটিকলি আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, প্রতিদিন একটা করে। আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন। তাহলে চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা ভিডিওর শেষে আমাদের ভাই বোন আত্মীয়-স্বজন সবাই মিলে সবার জন্য দোয়া করব। অনেকে মারা গেছেন, ভাই বোন আত্মীয়-স্বজন মা বাবা মারা গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ১০ জন ব্যক্তি যদি একসাথে দোয়া করা হয়, ওই ১০ জন ব্যক্তির ভেতরে একজন দিনদার বান্দা থাকে, দিনদার বান্দি থাকে। ওই বান্দার উসিলে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আল্লাহু আকবার। এজন্য একটু সবর করে ভিডিওটিতে থাকার চেষ্টা করেন। হয়তো আপনাকে শয়তান ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ভিডিও থেকে বের করার চেষ্টা করতে পারে। আপনার ভেতর যদি ঈমানের শক্তি থাকে, আপনার ভেতর যদি ঈমানের শক্তি থাকে, আপনাকে শয়তান কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। দুঃখের সাথে বলতে হয়, মেরে দোস্ত, আমরা তো এমন মুসলমান, এমন মুমিন, আমরা নিজেকে নিজেই চিনি না।
আমাদের যে উচিত শয়তান থেকে দূরে থাকতে হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শয়তানের বিরুদ্ধে কাজ করতে হবে, নফসের বিরুদ্ধে কাজ করতে হবে, এটা আমরা অনেক নারী পুরুষ জানি না। প্রিয় দিনী ভাই বোন, এজন্য নিজেকে চেনার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। খুবই চমৎকার একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসা, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে। কেমন চিনতে পেরেছেন? হায়, আমি কেন দুনিয়ার মধ্যে আসলাম? আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠানো হইল? আমি যাব কি? সেখানে হিসাব চাইলে আমি দেব কি? এজন্য রাসূল বলেছেন, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। যে কোনো ব্যক্তি যখন নিজেকে চিনতে পারে, নিজেকে নিয়ে যখন টেনশন করে, চিন্তা করে, হায় আমি যখন মারা যাব কবরের ভেতর আমার কি অবস্থা হবে, আমি কবরে কেমনে থাকি, কবরের ভেতরে কোন ধরনের হিসাব আমি দেব, এই চিন্তা যখন কোনো ব্যক্তির ভেতরে ঢুকে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি আল্লাহকে চিনতে পারবে, মানে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আমাদের আশা পূরণ করার জন্য, আমাদের মনের স্বপ্নগুলো পূরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া আমরা পাঠ করতে পারি। তো চলুন আমরা আর কথা বেশি না বাড়িয়ে আমলের দিকে চলে যাই। যখন আমাদের মনের ভেতরে কোনো স্বপ্ন থাকবে, কোনো আশা থাকবে, তখন আমরা আল্লাহর কাছে চাইব। কোন পদ্ধতিতে চাইতে হবে? রসুল যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সে পদ্ধতিতে আমাদের চাইতে হবে। আসুন প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করার আগে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমি প্রতি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলি, আমরা যখন আমল শিখি, আমরা যখন আমল করি, প্রত্যেকটা দোয়ার শুরুতে, প্রত্যেকটা আমলের শুরুতে দুরূদ শরীফ আর ইস্তিগফার আমরা পাঠ করি। বলে কেন? যখন আমরা কোনো আমল করি, সে আমলের মধ্যে যদি দুরূদ শরীফের প্যাকেটিং করে দিতে পারে, যখন আমরা কোনো দোয়া করি বা কোনো প্রার্থনা করি, ওই প্রার্থনা ওই দোয়ার মধ্যে যদি আমরা দুরূদ শরীফের প্যাকেটিং করে দিতে পারি, তখন মেরে দোস্ত আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। অতি দ্রুত, অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। এর জন্য 3 বার ইস্তিগফার পাঠ করেন, যে কোনো ইস্তিগফার। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সেটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এটার ফজিলত কি জানেন মেরে দোস্ত? সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে যদি একটা ফজিলতের কথা বলি, যেই দিন পাঠ করবেন সেই দিন যদি মারা যান,
রাতে পাঠ করছেন, রাতে মারা যাবেন। দিনে পাঠ করছেন, দিনে মারা যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুয়া উদখুলুল জান্নাতা বিসালাম। মানে যে রাতে পাঠ করবেন সে রাতে মারা গেলে, যেই দিনে পাঠ করবেন সেই দিনে মারা গেলে সোজা জান্নাতে হবে আপনার ঠিকানা। আল্লাহু আকবার। আপনি যখনই মারা যাবেন, যখন পাঠ করবেন সেই দিনে সে রাতে মারা গেলে সোজা জান্নাত আপনি চলে যাবেন। তো এজন্য প্রিয় দ্বীনি ভাই বোন, আমাদের এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা মুসলিম হিসাবে আমাদের শিখা কিন্তু একান্ত জরুরি। আপনি দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন আমাদের সমাজে সাইয়্যিদুল ইস্তিগফার অনেক নারী পুরুষ চিনেই না। সাইয়্যিদুল ইস্তিগফার কি, সাইয়্যিদুল ইস্তিগফার কেন পাঠ করতে হয়, এগুলো অনেক নারী পুরুষ জানেই না। তারা ছোট্ট ছোট্ট ইস্তিগফার সেগুলো পাঠ করতে পারে না। আহ মেরে দোস্ত, আমরা নিজেকে নিজে চিনতে পারি না, রবকে কিভাবে চিনব? নিজেকে যদি আমরা চিনতে পারতাম, আমরা কি সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখতাম না? দুনিয়ার কত কিছু তো আমরা শিখে ফেলেছি, রাইট? দুনিয়ার কত কিছু আমরা শিখছি, অথচ দেখেন, খেয়াল করে দেখেন, সমাজের মধ্যে অসংখ্য গণিত নারী পুরুষ সাইয়্যিদুল ইস্তিগফার চিনে না। এরপর প্রিয় দ্বীনি ভাই বোন, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করার আগে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, এগুলো আমাদের যে কোনো আমলের শুরুতে পাঠ করতে হয়, যে কোনো দোয়ার শুরুতে। বলে কেন? এগুলো পাঠ করলে আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়ে যাবে। প্রিয় দ্বীনি ভাই বোন, যে দোয়াটি আমাদের পাঠ করতে হবে মনের আশা পূরণ করার জন্য, মনের স্বপ্নগুলো পূরণ করার জন্য, স্কেল লক্ষ্য করে গতানুগতিক দোয়া পাঠ করলে হবে না। প্রিয় দ্বীনি ভাই বোন, দোস্ত, সহি শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে পড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। তো দোয়াটি কি? ইয়া মুসাব্বিবাল, আমি আস্তে আস্তে পাঠ করতেছি, হ্যাঁ, একটু একটু থামবো, আপনারা সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব লিয়াল খৈর। সহি শুদ্ধ করে খেয়াল করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব লিয়াল খৈর। সহি শুদ্ধ করে, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিবে সাব্বিবে লিয়াল খৈর। ইয়া মুসাব্বিবাল আসবাব 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 সাব্বিবে লিয়াল
খৈর। খুবই চমৎকার একটি দোয়া। এই দোয়াটি পাঠ করে শেষে আবার আমাদের 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত। এভাবে পাঠ করে মনের আশাগুলো পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এমনভাবে দোয়া করো তোমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝাইতে পারি যে আল্লাহ আমাদেরকে দেওয়ার মতো আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাদেরকে দিবেন, আপনি আমাদেরকে দিবেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই, এইভাবেই বোঝাইতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেছে, দোয়া কবুল হয় না। আমাদের অসংখ্য গণিত ভাই বোনদের একটা অভিযোগ থাকে যে হুজুর, আমরা এত দোয়া করি, এত আমল করি, কিন্তু আমাদের কোনো আমল, আমাদের কোনো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এটা কিন্তু অধিকাংশ ভাই বোনদের অভিযোগ যে দোয়া করি, দোয়া কবুল হয় না। দেখুন প্রিয় দিনী ভাই বোন, অধিকাংশ মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে ওনার একটা কথা আমার খুব ভয়ঙ্কর লেগেছে, খুব দিলে লেগেছে আর কি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি মান তারাকা সলাত মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে, ওয়াহিদান শব্দটা ব্যবহার করেছেন উনি বলেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। দেখেন, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের মতামত আরেকটি, বাট ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা যদি আপনাদেরকে বলি, আপনার ডানে বামে সামনে পেছনে যাদেরকে চিনেন, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মতো সে কি মুসলিম আছে? সে তো ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। আর কোনো কাফের দোয়া আল্লাহ কবুল করে না। এটা কথা যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আপনাদেরকে বলি, উনি যেহেতু বলেই দিয়েছেন, মান সল্লা তরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, মুতাআম্মিদান ওয়াহিদা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, ফাকাদ কাফার, সে কুফরি হয়ে, সে কাফের হয়ে গেছে। আমাদের ডানে বামে কত মানুষ আপনি দেখবেন, সমাজের মধ্যে অনেক মানুষ আপনি দেখবেন মেরে দোস্ত, কয় ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দিয়েছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মতো যদি নামাজ ছাড়ার কারণে কাফের হয়ে যায়, আর ওই ব্যক্তির দোয়া তো রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করবেন না। এই জন্য প্রিয় দিনী ভাই বোন, আমাদের উচিত প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা খুব চমৎকার কথা বলেছেন, আমি আপনাদেরকে শেয়ার করি। নবীজি বলেন, কেউ যদি চায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, উনি বলেন, কেউ যদি চায় সে বিপদে পড়ার সাথে সাথে, ধরেন আপনি অসুস্থ হয়ে গেছেন,
আপনি অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি যদি চান যে আমার দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করে ফেলুক, এটা যদি চান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন সুস্থ থাকবেন, সবল থাকবেন, টেনশন মুক্ত থাকবেন, সে সময় যেন আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। যদি আমরা চাই আমাদের দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করে ফেলবে। আমাদের উচিত আমরা সব সময় যেন স্বভাব অবস্থায় দোয়া করি। যেমন আমি সুস্থ আছি, দোয়া করব। যদি চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া বিপদে পড়লে দোয়া করলে তাড়াতাড়ি কবুল করে ফেলবে, তাহলে আমাদের উচিত সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি দোয়া করা। আমি এখন অভাবে পড়ি নাই, দোয়া করা বেশি বেশি। এই কাজটা আমরা অনেকেই বাদ দিয়ে ফেলি। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব। এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে যা যা প্রয়োজন, হালাল আশা নিয়ে যদি আপনার মনের মধ্যে যে সমস্ত হালাল আশাগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিতে বাধ্য হয়ে যাবে। খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন, খুবই বলা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ রসুল বলেন, বান্দা তোমাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ কোনোদিন ফিরিয়ে দিবেন না। আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ। একটা দোয়া কবুলের গল্প কিতাবে এসেছে। এক মহিলা খুব গরিব, কিন্তু খুবই নামাজি, মানে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল। গরিব মানুষ কিন্তু নামাজি, পাক্কা ইমানদারি একজন বান্দি। আছে না আমাদের দেশে কতগুলো মানুষ, কতগুলো ইমানদার নারী পুরুষ আছে, গরিব, গড়ে খাওয়ার মতো তেমন কিছু নাই, বাট আল্লাহকে অনেক বেশি পছন্দ করেন, আল্লাহকে অনেক বেশি ডাকেন, গুনাহ থেকে অনেক দূরে থাকেন, যদিও অভাবী, যদিও গরিব, কিছু মানুষ আছে সমাজে। তো সেরকম একজন গরিব মহিলা সংসার চালাইতেছিল। তো দোয়া করতো সবসময়, আল্লাহ আমাকে একটা সুন্দর একটা বাড়ি দান করেন, আল্লাহ যে ঘরের সামনে একটা বিশাল পুকুর থাকবে, মন চাইলে সেখানে সাঁতার কাটবো, গোসল করবো, পর্দার ভিতর থেকে। এই দোয়াটা বারবার করে। গরিব মানুষ, আল্লাহ আমাকে বিশাল একটা ঘর দেন, আর ঘরের সামনে যেন একটা পুকুর থাকে, যেন গোসল করতে মন চাইলে সেখান থেকে যেন গোসল করতে পারে। একদিন দোয়া করার সময় ওই গরিব স্বামী ঘরে ঢুকলো। স্বামী ঢুকে শুনে ফেলেছে। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে নিয়ে, আল্লাহ আমাকে একটা প্রশস্ত ঘর দান করেন, বিল্ডিং দান করেন, বিশাল একটা ঘর আল্লাহ আমাকে দেন। আল্লাহ আমার একটা খুবই আশা, খুবই স্বপ্ন, ইয়া রব্বুল আলামিন আমাকে একটা ঘর দান করেন ইয়া আল্লাহ, ঘরের সামনে যেন একটা পুকুর থাকে ইয়া রব্বুল আলামিন, সেরকম একটা ঘর আল্লাহ আপনি আমাকে দান করেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে একটা ঘর দান করেন, আল্লাহ আমাকে, আমি যেন সে ঘরে ঘুমাইতে পারি, থাকতে পারি, আর ঘরের সামনে যেন একটা পুকুর থাকে। গরিব স্বামী এসে শুনতে পেরেছে, কি দোয়া করে পাগল, পাগল ছাগল কি দোয়া করে, গরিব মানুষ সে বলে বিল্ডিং এর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আর ঘরের সামনে বলে পুকুর থাকবে, কেমন দোয়া করতেছে। আচ্ছা, স্ত্রী এই দোয়া করার পর স্বামী তাকে বলল, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে যে আল্লাহ এত বড় একটা ঘর দিবে, যে ঘরের সামনে পুকুর থাকবে। স্ত্রী বললেন, আল্লাহ চাইলে পারেন। স্বামী হাসি উড়িয়ে দিল। স্বামী স্ত্রী কিন্তু দুইজনই নামাজি, কিন্তু স্বামী এত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে এত তাওয়াক্কুল করতে পারে না আর কি। প্রত্যেকের ইমান এক সমান না, কিছু মানুষের ইমান কম, আর কিছু মানুষের ইমান বেশি, ইমান কম বেশ থাকতে পারে। তো প্রিয় দিনী ভাই বোন, স্ত্রী দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে, আল্লাহ আমাকে একটা ঘর দেন, যে ঘরের সামনে পুকুর থাকবে, আল্লাহ সেই পুকুর থেকে যেন আমরা গোসল করতে পারি, আল্লাহ ঘরটা যেন বিশাল প্রশস্ত একটা ঘর হয়, আল্লাহ সেরকম একটা ঘর আল্লাহ আপনি আমাকে দান করেন। দোয়া করতেছে, দোয়া করতেছে। স্বামী হাসাহাসি করে, হে পাগল হয়ে গেছে মনে হয়, কে দোয়া করে এসব,
যেটা অসম্ভব সেটা কেমনে দোয়া করে? হঠাৎ করে একদিন স্বামী নামাজ পড়তে যাচ্ছিল, একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে মসজিদের সামনে। তো বললো, আপনি অমুকের স্বামীরা? বলে হ্যাঁ। বলে কেন? ভাই, আমরা হচ্ছে বিদেশে থাকি, তো আমার মা একটা ঘর করছে। আমার মা একটা ঘর করছে, সেই ঘরটা আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমরা আর বাংলাদেশে ব্যাক করব না। তো আপনারা, আপনাকে এলাকার মানুষ চেনে, আপনারা অনেক গরিব মানুষ, অনেক নামাজি, অনেক দিনদার। তো আমরা আর এই দেশে থাকবো না, আমার আম্মু বুড়ো হয়ে গেছে, একেবারে আমরা ওই দেশে থেকে যাব, বিদেশে থেকে যাব। আমার আম্মুর ঘর আপনাকে একেবারে দিয়ে ফেলবো, কাগজ কলমে লিখে একেবারে সাইন করে দেব। ওই গরিব মানুষ বিশ্বাস করে নাই, বলে হ্যাঁ বিশ্বাস করেন, আমি আপনাকে দিয়ে ফেলবো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলে ভাই, আমার মা সুন্দর চমৎকার সাজানো গোছানো একটা বিশাল বাড়ি করেছে কোটি কোটি টাকা দিয়ে। ওই বাড়িটা আমরা আপনার নামে লিপিবদ্ধ করে দেব। আপনি আপনার স্ত্রীকে নিয়ে নামাজ শেষ করে ঘরে যান, স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় আসেন, আজকেই আমরা সাইন করে দেব তোমার নামে আমাদের এই বিল্ডিংটা লিপিবদ্ধ করে দিয়ে আমরা বিদেশ বাড়িতে চলে যাব। আল্লাহ চাইলে কি না পারেন? প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আহ, স্বামী যখন নামাজ শেষ করে বাড়িতে গেল, স্ত্রীকে বলছিল যে, স্ত্রী গো, তুমি যা আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দোয়া কবুল করে ফেলেছেন। তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। এক প্রবাসী মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় একটা বাড়ি আমাদের নামে লিপিবদ্ধ করে দিবে। এক প্রবাসী মানুষ, এক প্রবাসী ভাই ওই বিল্ডিংটা আমাদেরকে দিয়ে ফেলবে। চলো বোরকা পড়ো, বোরকা পড়া আমাদেরকে তাদের বাড়িতে অমুক জায়গাতে যাওয়ার জন্য ঠিকানা দিয়েছে। ওখানে গিয়ে পুরো বিল্ডিং তাদের নামে সাথে সাথে লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য ভাই বোন, আল্লাহ চাইলে সব কিছু পারেন। এজন্য সূরাতুল ১৯ নং পারার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহু আকবার, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة। আল্লাহর কুদরত এই আয়াতগুলোতে বলা হয়েছে। তোমরা সূর্য দেখো না, তোমরা তারকা দেখো না, এগুলো কি অটোমেটিকলি ঘুরে? না, এগুলোর পরিবর্তনশীল আছে। রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। এগুলো অটোমেটিক বলতে কিচ্ছু হয় না। আল্লাহ বলেন, বান্দারে, এগুলো আমার হুকুমে হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন, আল্লাহর কাছে চাইতে থাকেন। মানুষ যাই বলুক, মানুষের কাছে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে চাওয়াটা আমি বেস্ট মনে করে থাকি। প্রিয় দিনী ভাই বোন, চলুন আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আরেকটা আমল শিখিয়ে দেব। এগুলো পাঠ করে আপনার স্বামী পরকীয়া করে, আপনার স্ত্রীর পরকীয়া করে, আপনার শাশুড়ি আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি, যে কোনো সময় আপনি আমল করতে পারেন। যে কোনো টাইমে, যে কোনো সময় আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 ৩ বার। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি চাইলে যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। লম্বা লম্বা ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারেন। ৩ বার ইস্তিগফার পাঠ করেছেন, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। পাঠ করবেন ৩ বার। এরপরে আল্লাহু আকবার। আপনার সকল মুশকিলাত,
সকল সমস্যা দূর করার জন্য দোয়াটি পাঠ করবেন। ধন সম্পদ লাগবে, আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে চাইবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। সুশুদ্ধ করে আমার সাথে সাথে পাঠ করলে শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশ, খেয়াল করুন, হ্যাঁ, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া হাল্লালাল মুশকিলাত। পাঠ করে 7 বার 5 বার পাঠ করে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। দেখেন, আপনারা যদি দোয়াটির দিকে খেয়াল করেন, ইয়া হাল্লালাল মুশকিলাত, মুশকিলাত মানে আমাদের অনেক সমস্যা থাকতে পারে, আমরা বলি না মুশকিলাত, এটা আরবি শব্দ ব্যবহার করি আর কি। আমরা আমাদের ভাষাটা এমন, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি সব কিছু মিলিয়ে আমাদের বাংলা ভাষা। তো মুশকিলাত মানে তো আপনারা বোঝেন সমস্যা, অভাব, ঋণগ্রস্ত, বালা মুসিবত, চাকরি নাই, সকল মুশকিলাতগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত, আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন যে হে আল্লাহ, আপনি তো মানুষের সমস্যাগুলো সমাধান করেন, সমস্যাগুলোর সমাধান আপনি করে থাকেন। রব্বুল আলামিন, আপনি আমার সমস্যাটা সমাধান করে দিন। আল্লাহ চাকরি নাই, আল্লাহ ব্যবসা নাই, আল্লাহ অভাব, আল্লাহ ঋণগ্রস্ত, আল্লাহ আমার মুশকিলাতগুলো আপনি আল্লাহ সহজ করে দিন। আল্লাহর কাছে যদি আমরা বলতে পারি, ইয়া রব্বুল আলামিন, আমি মুশকিলাতের মধ্যে আছি, আল্লাহ আপনি তো সকল মানুষের মুশকিলাতগুলো হল করে থাকেন, অর্থাৎ সমাধান করে থাকেন। ইয়া রব্বুল আলামিন, আমার মুশকিলাতগুলো আপনি সমাধান করে দিন। কসম খোদা, আপনি যদি দিল থেকে দোয়া করতে পারেন, ওই যে দোয়া গল্পের একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলেছি, আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, রব্বুল আলামিন আমাদের মুশকিলাতগুলো একদম সহজেই আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন আমাদেরকে চান না যে বান্দা তোমরা দোয়া করো, তোমাদের মুশকিলাতগুলো আমি সমাধান করে দেবো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান। সমস্যার মধ্যে পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চান যে বান্দা তোমরা দোয়া করো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে সবসময় তৈয়ার আছি। সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি আছেন যে বান্দা তোমাদের সমস্যা আমি আল্লাহ সমাধান করার জন্য সবসময় প্রস্তুত। তবে দুঃখের বিষয় কি জানেন, আমরা আল্লাহকে বলে যাই। ওই যে শুরুতে বলেছিলাম, আমরা নিজেকে পর্যন্ত বলে যাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আমরা তো ভাই নিজেকে নিজে চিনতে পারি না, পারছি না, নিজেকে নিজে চিনতে পারি না, ফলে আমরা আল্লাহকে কিভাবে চিনব বলেন? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা আল্লাহর কাছে সবসময় চাইব। প্রিয় দিনী ভাই বোন, আমি 2টি দোয়া আপনাদেরকে বলেছি, এই 2টি দোয়া বেশি বেশি পাঠ করবেন। একেবারে সহিহ হাদিসের মধ্যে এই দোয়াগুলোর কথা এসেছে। ইনশাআল্লাহ চাইবেন, মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখন দোয়া করব, সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ কার মনের ভেতরে কি আছে আপনি ভালো করে জানেন। ইয়া রব্বুল আলামিন, মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করে দিন।
ইয়া আল্লাহ, যারা খুব টেনশন আছে টেনশন দূর করে দিন। আল্লাহ, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা, অনেক ভাই বোন আল্লাহ সেখান থেকে বঞ্চিত, আল্লাহ ভালোবাসা হৃদয় সম্পর্ক বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, খুবই যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমরা অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলমিন, অনেক মা বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা বাবাকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, আমাদের অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, রব্বুল আলমিন কবরের ভেতরে কোন অবস্থায় আছে জানেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ, কবর সাথে জান্নাতুল ফিরদৌসের সাথে সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।